আবদার করে ডাক দিয়ে বলে, মা আর সইতে পারি না, মা গো আর আমি সহ্য করতে পারি না। মা, আমার বন্ধু বান্ধব যারা যারাই আছে সমস্ত লোকেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা তার বাবার আদর পায়, তার বাবাকে ডাকে, কিন্তু মা তোমার কাছে জানতে চাই, মা বলো তো দেখে আমার কি বাবা নাই, আমার বাবা কি নাই? মা ডাক দিয়ে বলে, সন্তানরা আর মোহাম্মদ তোর বাবা তো আছে, কিন্তু একটা কথা, সিরিয়াতে, নাম কি? সিরিয়াতে ব্যবসা করতে গিয়া মদিনায় তথা ইয়াসরিব নাম ছিল আগে, ইয়াসরিবের কারাগারে বন্দী হয়ে গেছে। মিথ্যা বলে নাই, হিকমত অবলম্বন করে কথা বলে। সুন্দর করে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, মা যেই বন্দিশালায় আমার বাবা বন্দী, মাগো তাড়াতাড়ি একটু চলো, আমি সন্তান, আমি সেই কারাগারে যাইব। বলুন কবরে কি গিয়ে কি বাবারে পাওয়া যাবে? সন্তানকে বলে নাই বাবা, ডাক দিয়ে বলতে মায়ের কাছে। সন্তান বলে, মা আমি ওই কারাগারে দেখব, আমার বাবাকে দেখতে চাই। সুন্দর করে আমেনা তার শ্বশুরের কাছে ডাক দিয়ে বলে, ওগো বাবা, আপনার নাতি আপনার বাবাকে, আপনার সন্তানকে দেখতে চায়, আপনি একটু অনুমতি দিন, আমি একটু মদিনায় যাইব। অনুমতি দেওয়া হলো। উম্মে আয়মানকে, দাসী আয়মানকে সঙ্গে করে রওনা দিয়েছে। কবরের পাশে দাঁড়াইয়া আমার নবীজির মা আমিনা দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বলা, মুহাম্মদ আমি মাঝে খবর দিয়েছিলাম, আরে কলিজার সন্তান তুমি তাকায় দেখো, এই যে সেই কারাগার, যেই কারাগারে তোমার বাবা বন্দী হয়ে গেছে, যেই কারাগার থেকে তোমার বাবা কোনোদিন ফিরবে না। এখন বলুন তো দেখি, কবরের কারাগার থেকে ফেরার কোনো ক্ষমতা কারো আছে? আরো জোরে বলেন। কারাগারে বন্দী, খবর তো কেউ ক্ষমতা রাখে না। এমন সময় নবীজি ওই রকম দৃশ্য দেখে কবরের পাশে গিয়ে ব্যাখ্যাতে এসেছে। কবরের উপর টান টান হুই শুই কান্দার ডাক দিয়ে বলে, বাবা গো আমি তোমার সন্তান মুহাম্মদ তোমার কাছে এসেছি, বাবা একটু ওঠো না, আমি দেখবো তোমার 6 বছর করবো। সন্তান নবীজি এই সন্তান বাবারে বারবার ডাকে। পাশ থেকে নিজের মা অর্থাৎ আমিনা সহ্য করতে পারছে না, সন্তানের কান্না আর কেমনি করে থামাবে। ডাক দি বলে, কলিজার সন্তান রে, কারে ডাকতেছো? যেই জায়গা গিয়েছে এই জায়গা থেকে কোন মানুষ জীবনে ফিরে না, তুমি চলো আবার ফিরতে হবে। আবার যখন ফিরতে আসো, এমন কিছু দূর আসার পরেও আমিনাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন বলুন বিভীষিকা অবস্থায় আয়মান কি ডাক দি বলেছিল, আমার বাবাও তো বিদায় নিয়ে অনেক আগে গেছে, আমার মাও বিদায় নিল, আমি কি অবস্থায় থাকবো? কবর দেওয়ার ব্যাখ্যা অনেকগুলো। সেখান থেকে সের বাড়ি আসলো, কিন্তু দেখতে দেখতে 8টা বছর অতিবাহিত হলো। অতিবাহিত হওয়ার পরে আব্দুল মুত্তালিব যেই দিন দুনিয়া থেকে বিদায় নিবে, এমন সময় গো নাতিকে ধরাও, সুন্দর করে আবু তালিবকে ডাক দিয়ে বলাও, আবু তালিব কথা দে রে, কথা দে, আমার এই যে নাতিকে তোর সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আবু তালিব ডাক দিয়ে বলেছিল, বাবা গো আমি আবু তালিব কথা দিলাম গো, আমার সন্তানরা যদি কষ্ট পায়, আমি চাচা হইয়া আমি যতদিন বেঁচে থাকবো আমার বাতিজার গায়ে কারো আঘাত লাগতে দিব না। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খোলে লা ইলাহা। আসবে নবী দুনিয়াতে, লিখেছিল ইনজিলেতে, তাওরাত জাবুর জাহার খবর দিয়েছে আল্লাহ তাআলা।
বলুন না ভাই, আল্লাহ তাআলা রহমতেরই। আর আমাদের যদি কেউ যদি ভূমিষ্ঠ হয়, আমার মনে হয় বর্তমান শুরু হয়ে গেছে, বাড়িতে যদি কোনো কন্যা সন্তান জন্ম নেয়, সেই জাহিলি যুগের মতো হয়ে গেছে, মারও টেনশন বাড়ে, বাবারও। কথা বলেন না কেন? কয় বলা যায় না, বড় হয়ে এই মেয়ে আবার গলায় ছুরি চালাবে কিনা, বর্তমান শুরু হচ্ছে না। দেখেন তো আপনাদের এই জালসায় দোকানপাট বসে নাই? কথা বলেন না কেন? দোকানপাট বসে নাই? এই দোকানপাটে দেখবেন ছেলের সাথে মেয়ের সংখ্যা বেশি না কম? হ্যাঁ, আপনাদের এলাকায়। তাহলে বোঝা যায় মেয়েদের কারখানা সব জায়গায় খুলে গেছে। আর এই সাহসটা বাড়াইছে কারা? কথা বলেন, কথা বলেন। কেন রে ভাই? মুরব্বীরা যারা আছেন, যারা মেয়ের বাবা আছেন, অনুরোধ করে বলবো, আজকে আপনার মেয়েকে আজকে আশ্রয় দিয়েছেন, কালকে আশ্রয় দিয়েছেন, আস্তে আস্তে এই মেয়ে আপনারে আর মানবে না। দেখবেন বিয়ের ডেট হয়ে গেছে, আপনি ছেলে পছন্দ করে বিয়ে দিবেন, এরকম বাবারা আছে না, যে আমার পছন্দ অনুযায়ী আমার মেয়েকে বিয়ে দেবো, যাতে আজীবন আমার মেয়ে সুখে থাকবে। কয় আব্বা কি হয়েছে? কয় বেটি তোমার বিয়ের ডেট হয়ে গেছে। কবে? অমুক তারিখে। কবে কথা দিচ্ছেন? কয় আজ কি কথা দিয়ে আসলাম। কয় মেয়ে ডাক দিয়ে বলে, বাবারে কিসের কথা দিচ্ছেন? আমি আপনার কথা দিচ্ছেন আজকে, আর আমি 5 বছর আগেই কথা দিয়ে রাখছি। কথা বলেন না কেন? কথা বলেন। আমি কি বানিয়ে বলছি? অতিরিক্ত বলছি? আপনি কথা দিলেন সবে মাত্র, আরো 5 বছর 10 বছর আগেই দিয়া, শুধু কথাই দেয় না, আপনি বিয়ে দিলে আপনার কন্যা শ্বশুর বাড়ি যাবে, ও শ্বশুর বাড়ি আগেও 10 বার পাক দিয়েছে। এগুলো কিসের জন্য? বিভিন্ন ধরনের মিডিয়া সিনেমাগুলো অবলম্বন করে করে ওরা দেখে, ওখানে যা করে আমরা ওইখানে একটু করি। রাস্তায় তো আপনারা চলেন না। আজকে আসতে গেলেও সাজাদপুর যখন ভিতর ঢুকছি, ওখান থেকে আমার বাড়ি তো অনেক দূর, আর আমি চাকরি করি হলো পাবনা ডিস্ট্রিক্টে। ধোলাউড়ি নিজের বাড়ি না, ওখানে চাকরিরত আছি ধোলাউড়ি কামিল মাদ্রাসা। কিন্তু আমি প্রথম মনে করছি হয়তো বা বিয়ের অনুষ্ঠান, ওই যে শেরওয়ানি পাঞ্জাবি আছে না, ওইগুলো পরে। এখন তাকায় দেখি অনেকগুলোই পড়ছে, তাহলে এত তো স্বামী হবে না। কথা বলেন না কেন? আর বাংলাদেশেও শুরু হয়ে গেছে। এক জায়গায় দেখলাম 18 বন্ধু শেরওয়ানি পড়ছে, মাথায় টুপি পড়ছে, বিয়ের টুপি। কোনটা বর? গেটে নিয়ে বর টের পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না কে বর। অর্থাৎ ওরা এই কাজ করেছে যাতে করে ওদের সারপ্রাইজ দিবে, এখান থেকে বর খুঁজে বের করতে হবে। 18 বন্ধু। কিন্তু ওই জায়গায় দেখলাম এতগুলা, এখন দেখি পিছনে মেয়েরা নাচতে যাইতেছে, তার পিছনে দেখি ওরে বাবা, ওই যে জয় মা, জয় দুর্গা। জয় দুর্গা বোঝেন তো? হ্যাঁ, বোঝেন না জয় দুর্গা? অর্থাৎ ঠাকুর নিয়ে যাইতেছে, মেয়েরা সামনে নাচতে নাচতে যাইতেছে। আরে টাটকা শয়তান, তুই তার সামনে নাচিস, তোর পিছনে যা আছে ওটা তো ব্যালেন্স। কথা বলে। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আমি আপনার স্ত্রীর হাত যদি, আমি এত লোকের সামনে আপনার স্ত্রীর এই গায়ে, বেশি কিছু নাই, হাত এই জায়গা দিব, আপনার মনে হয় জুতোর মারে একটা মনে বাইরে দিবেন না। কথা বলেন না কেন? একটু প্র্যাকটিক্যালি একটু শুনে নেন ভাই, জুতোর মার একটাও বাইরে যাবে না। অথচ ওই শয়তানরা যেই দেবতার পুজো করে, ওর প্রত্যেকটা মা দুর্গার অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি লজ্জা স্থান পর্যন্ত তৈরি করে পাক্কা একজন লুচ্চা শিল্পী। কথা বলেন। আমি কয়েকদিন আগে দেখলাম বাবা বানাইতেছে, আবার লজ্জা ঢাকার জন্য শাড়ি পরাইতেছে। ও ভাই, এই কোন বুঝে এরা এই ইবাদত করে? ব্রেনে আসে না, প্রশ্ন করলে উত্তর খুঁজে পাওয়া যায়। আবু জেহেলকে দিয়েছে দাওয়াত, আবু জেহেলের কিছু নাই, ভাবতেছে এখন খাদিয়াতে যাওয়া যায় না, একটা ঠাকুর নিয়ে রওনা দিছে। তখনকার যুগের একটা প্রথা ছিল, যদি ঠাকুর নিয়ে যাইতো তাহলে অন্যান্য গিফটের চাইতে ঠাকুরের গিফটে ওরা বেশি মর্যাদা দিত। তারপরে নেতা মশাই, যেমন বাংলাদেশের কিছু নেতা আছে, ওরে বাবা কসে সিগারেট ধরলে আমি বড় নেতা হয়ে গেছি। শয়তান নিজের নাম সিগনেচার করতে পারে না, কলম মনে হয় 100 বার ভাঙবে।
এও নেতা, এই সকল পাতি নেতাদের কারণে সমাজটা আমাদের অশান্তি মনে হয় কমছে। কথা বলেন, আপনাদের এলাকায় নাই এরকম পাতি নেতা? আবার পাতি নেতার গরমও একেবারে সেই গরম লাগলে দেখবেন যে পিছনের চেয়ারও নাই। খবর নিয়ে গেছে কার গরমে, অমুক গরমে, সেই লোকের কাছে যখন উত্থাপন করে কয় শালার আমি চিনি না। কথা বলেন না কেন? এরকম পাতি নেতার ভাব দেখায় না এলাকায়। এই জন্য সাবধান, খেয়াল করবেন। এই পাতি নেতা ঠাকুর নিয়ে যাচ্ছে, পিসাবের চাপ আসছে, পিসাব করার জন্য বসে পড়ছে। ঠাকুরকে নিয়ে পিসাব করা বেয়াদবি, কত কি নির্বোধ। যে ঠাকুর নিজের হাতে বানাইলাম, এর নাকি পিসাব করার সময় ঠাকুর কি উকি মেরে দেখতে পারবে? কথা বলেন না কেন? অথচ বসে গেছে, পাশ থেকে কুকুর দেখছে যে কুকুর পিসাব করে কোথায়, বলেন তো দেখি। এটা কিন্তু আপনাদের সাধারণ জ্ঞান মনে রাখবেন। কুকুর সব সময় পেশাব করে একটু উঁচু জায়গায়। কারণ হলো কুকুরও নিজের লজ্জাকে ঢাকার জন্য চেষ্টা করে, আমার লজ্জা স্থান যেন কোনো মানুষ দেখতে না পারে, অন্য কেউ যেন দেখতে না পারে, যার কারণে উঁচু জায়গা পেলে কাছে গিয়ে পেশাব করে। আর আমরা মানুষ হয়ে এত জানোয়ার হয়ে গেছি, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করার, বাড়ি দিয়ে দিকে বাড়ি দিয়ে রওনা দেয়। কুলুপের কথাই নাই। কথা বলেন, কুলুপ কি করেন আপনারা? কে কে কুলুপ করেন? হাত তোলেন। এখন সবাই হাত তুলবেন, দেখছেন? সবাই দেখে রাখবেন, যারাই কুলুপ ছাড়া চলবেন আল্লাহর কসম জান্নাত পাবেন। কথা বলেন, আল্লাহর কসম করে বলছি, পেশাব করে কুলুপ ব্যবহার করবেন না, পায়খানা করার পরে টিস্যু ব্যবহার করবেন না, অর্থাৎ কুলুপ ব্যবহার করবেন না। আপনি হাজার ইবাদত করলে এই ইবাদত কবুল হবে হবে না। না মেনে চলবেন তো? কুলুপ করবেন ইনশাল্লাহ। কথা বলেন না কেন? রাজি আছেন তো সকলেই? ও সোনার ভাই, লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাসলিহুল আনসার ওয়াল মুহাজি। রাসূল বলছে দুনিয়ার জীবন কিচ্ছু না, এটা হলো ক্ষণিকের জায়গা, আখিরাতের জীবনটাই আসল জায়গা। এখন বলুন, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা ভদ্র ছেলেরা এখানে আছে না নাই? কথা বলেন।